আমরা ডাইরেক্ট কলকাতা থেকে লাভা যাব, আর সেই রোড ট্রিপটাই আপনাদের দেখাবো এই ভিডিওতে। আর প্লাস লাভায় কি কি দেখবো, কোথায় থাকবো, সেগুলো তো আছেই। আবার হাইট হচ্ছে 7400 ফিট। এখানে ঠান্ডাও সেরকম রয়েছে। তো আমরা এখন যেখানে বসে আছি সেখানেও কিন্তু যথেষ্টই ঠান্ডা লাগছে আমাদের। জাস্ট আমরা এই একটা জায়গায় এসে দাঁড়ালাম, একটু রেস্ট নিচ্ছি। আমরা অনেকটাই উপরে উঠে এসেছি। তো বন্ধুরা, লাভায় কিন্তু যথেষ্ট ঠান্ডা আছে। তো যাই হোক, আমরা এখন হোটেলে ঢুকবো। নর্থ বেঙ্গল। তো বন্ধুরা, নর্থ বেঙ্গল কিন্তু আমাদের বাঙালিদের খুব পছন্দের জায়গা। তো সেই রকমই একটা জায়গায় আজকে আমরা যাব। আমি তো বরাবরই অফবিট জায়গা আপনাদের দেখাই। তো আমরা আজকে যাচ্ছি লাভা। তো অ্যাজ ইউজুয়াল আমরা যেমন করি এই কলকাতা টু লাভা রোড ট্রিপটাকেও আমরা 3 ভাগে ভাগ করেছি। ফার্স্ট দেখাবো কলকাতা থেকে শিলিগুড়ি বা ফুলবাড়ি, সেকেন্ড হচ্ছে ফুলবাড়ি থেকে গরুবাথান, আর থার্ড হচ্ছে গরুবাথান থেকে লাভা। তো চলুন এই রোড ট্রিপটা স্টার্ট করা যাক। ফুলবাড়ি থেকে এই লাভা যাওয়ার পথে গাজল ডোবার পরেই এই ফরেস্টটা পড়বে। সত্যি কথা, এত সুন্দর জায়গা, একটু না দাঁড়িয়ে আর পারলাম না, আপনারা নিজেরাই দেখুন। আমি এখন দাঁড়িয়ে আছি গরুবাথানে। তো গরুবাথান থেকে আমি লাভা রোড ট্রিপ আপনাদের দেখাবো। তো আমরা অলরেডি হামবিয়াক চলে এসেছি। হামবিয়াক থেকে লাভার অনলি 31 কিলোমিটার, আর মাঝখানে পড়বে পাপড়খেতি। তো এই হামবিয়াক ভিউ পয়েন্টটা আমি আগের বার নামিনি, তো এখন একটু নামবো, নেমে একটু টাইম স্পেন্ড করি এখানে। এই আম্বিয়াকের পর থেকেই শুরু হচ্ছে লাভার আসল রাস্তা। এরপর থেকেই কিন্তু শুধুই উপরের দিকে উঠতে হবে। তো এরপর থেকে যে রাস্তাটা, সেই রাস্তার কন্ডিশনটুকু আমি ম্যাক্সিমাম পোর্শনটাই আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের লাভা রোড ট্রিপের সেকেন্ড পার্টে। ফার্স্ট পার্টে আমরা দেখিয়েছিলাম আমরা কলকাতা থেকে গরুবাথান অবধি এসেছিলাম, কলকাতা থেকে ফুলবাড়ি হয়ে গরুবাথান। তো গরুবাথানের পরে লাভা যাওয়ার পথে আরেকটা খুব সুন্দর টুরিস্ট স্পট আছে, যেটা হচ্ছে আম্বিয়াক টুরিস্ট স্পট, আম্বিয়াক ভিউ পয়েন্ট। ওই অবধি কিন্তু আমরা ফার্স্ট পার্টে এসেছিলাম। তো এই ভিডিওতে আমরা দেখাবো আম্বিয়াক ভিউ পয়েন্ট থেকে আমরা যাব ডাইরেক্ট লাভা। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। এখানে একটা জিনিস বলি, লাভার হাইট কিন্তু যথেষ্টই বেশি, আর সেই তুলনায় আম্বিয়াক কিন্তু ততটা হাই অল্টিটিউড নয়। তার মানে আমাদের এই আম্বিয়াক থেকে কিন্তু অনেকটাই উপরে উঠতে হবে, আর লাভা যাওয়ার পথে কিন্তু প্রচণ্ড টার্ন আছে। তো চলুন আমরা এই প্রতিটা টার্ন দেখতে থাকি, তার সাথে সাথে কতটা স্টিপে আমাদের উঠতে হচ্ছে সেটা আমরা দেখতে থাকি। দারুণ, টাক করে এর উপর দিয়ে চুলের বাড়ি কত চা বাগান দেখলাম আজকে, সেই না সৌন্দর্যটা। বন্ধুরা, যারা যারা এখনো আমাদের লাভা রোড ট্রিপের ফার্স্ট পার্টের ভিডিওটা দেখেননি, আমি আই বাটনের লিঙ্কটা দিলাম, আপনারা দেখতে পারেন। আমি এটুকু আপনাদের বলতে পারবো, যারা ফার্স্ট টাইম কলকাতা থেকে গাড়ি নিয়ে আসবেন এই পাহাড়ে, তো আমার এই ভিডিওটা যদি দেখেন, ভিডিওতে আমি প্রতিটা ডিটেলস আপনাদের দেখাবো, প্রতিটা টার্ন যতটা সম্ভব দেখানো পসিবল আমি কিন্তু দেখাবো আপনাদের। यहाँ पे आपका लाभा में ना बहुत होम स्टे, वो होटल सब लीज में लिया है, कलकत्ता का लिया है। तो भाई कुआ पानी बहुत कम में लिया है। मैं भी उधर जाके उसको बहुत कम में लिया। वो पता चलने से मैं चला था उधर जाके, बहुत कम में रेट मिला उसको। कितना उसका साल का 3 लाख ना कितना बोला था। अच्छा, लेकिन बहुत रास्ता का नज़दीक में बहुत अच्छा है। नीचे रेस्टोरेंट है, ऊपर रूम है। और वो मालिक लोग सिलीगुड़ी में रहता है, कभी कभी आता है लीज एग्रीमेंट के लिए। अच्छा, जो मालिक मिला बहुत अच्छा मालिक मिला। अभी रास्ता पर जाने में दिखाएगा आपको, देखिए बहुत अच्छा है। क्या आपका है होम स्टे? नहीं वो लीज में दिया तो
कलकत्ता के लोग ने बहुत कम रेंट में दिया उसको। 3 लाख बोलना बहुत ही कम, बहुत ही कम। लाभा जैसा जगह है। हाँ, लाभा तो नहीं, लाभा का थोड़ा नीचे है, कुआ पानी बोलता है। कुआ पानी, हाँ, अच्छा। कुआ पानी। लाभा 24, हलगड़ा 42, पेडम 46, কালিম্পং 56। তো এখান থেকে লাভা আর 24 আর কুয়াপানি আর অনলি 5 কিলোমিটার আর দাঁড়াগাঁও আর অনলি 2 কিলোমিটার বাকি আছে। लाभा रास्ता तो खूब ही भाলো। हाँ, लाभा का बहुत अच्छा। कल जो था रास्ता अरे बाप रे बाप। आपका ऊपर तो दे पूरा इतना पसीना ही पसीना हो गया था रास्ता की रंगों में। ये थोड़ा थोड़ा बीच में लैंडस्लाइड होती था पीछे। অ্যাকচুয়ালি এখানে যে রাস্তাটার কথা বলছে সেটা সেই জায়গাটার নাম হচ্ছে টোডে। টোডে আর টাংটা এই দুটো খুবই অফবিট জায়গা। তো এখানেও আমরা গেছিলাম, রাস্তা কিন্তু প্রচণ্ডই ডেঞ্জার যাকে বলে। তো তার জন্য আমার আলাদা ভিডিও আছে, আমি আই বাটন লিঙ্কটা দিলাম, আপনারা দেখতে পারেন। लाभा जो है ना, हाँ एवरी ईयर इधर एक ही होता है। ठंड में बहुत ठंड होता है। हाँ, समर में भी यहाँ पे ठंड ही होता है। अच्छा एवरी ईयर वहाँ पे ज़्यादा हाई अल्टीट्यूड में है तो इसीलिए हाँ। दार्जिलिंग से भी ज़्यादा हाई अल्टीट्यूड है इसका। अच्छा स्नो भी होता है यहाँ पे। लाभा में। हाँ, विंटर का टाइम, ये नवंबर दिसंबर जनवरी में हाँ जो पानी होता है ना, हाँ वो तो वो पाइप में वो आइस हो जाता है। তো বন্ধুরা, লাভা যাওয়ার পথেই কিন্তু দাঁড়াগাঁও পড়ে, আর সেই দাঁড়াগাঁওয়ের উপর আমার একটা আলাদা ভিডিও ছিল। জাস্ট এইখান দিয়ে রাস্তাটা চলে গেছে সে, হ্যাঁ এই যে। তো আমরা দাঁড়াগাঁও আজকে আর যাচ্ছি না, দাঁড়াগাঁওয়ের জন্য আমাদের একটা আলাদা ভিডিও আছে, আমি আই বাটনের লিঙ্কটা দিলাম, আপনারা দেখতে পারেন। দাঁড়াগাঁও এই উপরে উঠে যাচ্ছে, আমরা ওইদিকে না গিয়ে আমরা সোজাই ন্যাশনাল হাইওয়ে বরাবরই যাচ্ছি লাভার দিকে। এইখান থেকে লাভা আর 19 কিলোমিটার। পাহাড়ে উঠলে একদম সেই লাইন দিয়ে অনেকের বাসে উঠলে আবার ওটা শুরু করবি। ওয়েদারটা খারাপ আছে আজকে। নিচটা একটু ঠেলো, ওপরটা একটু উঁচু করো। হ্যাঁ 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 কোন আসছে? মনে হচ্ছে নস লাগানো আছে। স্পোর্টস গাড়ির মতো ব্যাপারটা হচ্ছে। সামনে যদি কেউ আওয়াজ না দেয়, একটা জিটিআর এর মতো সাউন্ড দিয়ে দেবো। নাবি দাও না গাড়িটাকে, যাওয়ার সময় তুলে নিয়ে যাবো গাড়িকে। জিটিআর এর সাউন্ডটা মারতে কি হলো? রাজন বিকে যাচ্ছে কেন? বিট্টু কাটা গেল। শিলিগুড়ি থেকে লাভার রোড কন্ডিশন তো আপনারা দেখছেনই।
আমি আরেকটা জিনিস বলি, আমার এই শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের ওপর একটা ভিডিও আছে। তো শিলিগুড়ি টু দার্জিলিং রোড ট্রিপের ওপর যদি আপনারা কেউ দেখতে চান ভিডিও, তো আমি আই বাটনের লিঙ্কটা দিলাম, আপনারা দেখতে পারেন। তো ওই রোড ট্রিপটা আমার বেশি অ্যাডভেঞ্চারাস মনে হয়েছিল। দীপ কেমন লাগছে? মারাত্মক ভালো না বাজে? ভালো বললো না, এক্সাইটমেন্ট হচ্ছে তার সাথে ভয়ও লাগে। ওই দেখ আমরা একদম উপরে, কিন্তু দেখতে পাচ্ছিস? কিছু বুঝতে পারছি না, কিন্তু বুঝতে পারছি অনেকটা দূর যেতে হবে। হ্যাঁ, সেটা তো কিলোমিটার দেখলে বোঝা যাচ্ছে। রাস্তার সাইনবোর্ডে লেখাগুলো পড়তে খুব ভালো লাগছে না? হেভি লাগছে। তো আমরা অলরেডি কুয়াপানি চলে এসেছি, আমরা এখানে একটু রেস্ট নেব। তো বন্ধুরা, আমরা একটু কফি ব্রেক নিয়েছি। এই জায়গাটার নাম কুয়াপানি, এখান থেকে লাভার 16 কিলোমিটার। কফি খেয়ে দেন আমরা আবার উপরের দিকে উঠবো। আর একটা জিনিস বলে দিই, লাভার হাইট কিন্তু যথেষ্টই। লাভার হাইট হচ্ছে 7400 ফিট। এখানে ঠান্ডাও সেরকম রয়েছে। তো আমরা এখন যেখানে বসে আছি সেখানেও কিন্তু যথেষ্টই ঠান্ডা লাগছে আমাদের। যাই হোক, আমাদের সঙ্গে থাকুন। আর অনলি 16 কিলোমিটার বাকি আছে, একদম মিস করবেন না। কি সুন্দর লাগছে ওদিকটা। আমাকে তো শুধু রাস্তা দিকে তাকাতে হচ্ছে, তোমরা তো মজাটা নিচ্ছ। কিছু নিতে পারছি না মজা, তাই না? তোমার ছেলে দিয়ে দিয়েছে 2 ছেলের সাজা। কি সুন্দর লাগছে, দেখো দেখো, তাকাও তাকাও। বন্ধুরা, কেমন লাগছে আপনাদের এই লাভা রোড ট্রিপ? জাস্ট আমরা এই একটা জায়গায় এসে দাঁড়ালাম, একটু রেস্ট নিচ্ছি। আমরা অনেকটাই উপরে উঠে এসেছি। আর এখান থেকে লাভা অনলি 13 কিলোমিটার। তো আমরা অনেকটাই উপরে উঠে এসেছি, ইভেন এখানে ঠান্ডাও আছে যথেষ্ট। তো চলুন, আরেকটুখানি বাকি আছে লাভা, সেটুকু আমরা দেখাতে থাকি রাস্তাটা, আপনার সঙ্গে থাকুন। হাওয়াটা দেখেছো তো, ঠান্ডা। ওয়েদার চেঞ্জ হচ্ছে পাগলা। যারা ঝুলুক থাকে মজা সেটাই। झुलुकेर रास्ता जिज्ञेस करो तो केमन होबे? जुलूक का रास्ता कैसा है? जुलूक का भी ऐसा जिगजैग सिल्क प्लॉट है वो। ऐसा ही? ऐसा इससे भी ऐसा जिगजैग शॉर्ट पूरा जिगजैग सिल्क प्लॉट है। तुम যেতে পারবে জিজ্ঞেস वो করো। सिक्किम में पड़ता है वो। ये रीनक रंगेली होके जाना पड़ता है। मैं जा सकता हूँ ना? आप ड्राइव करके हाँ सकते हो, लेकिन पास बनाना पड़ेगा, आर्मी का पास है तो रंगेली में। हम लोग गए थे एक बार झुलुक, ओह, तो यहाँ से कार निकलना है। तो हाँ, लोकल कार लेकर वो लोकल कार हाँ। सिलीगुड़ी से। हाँ, हाँ। सिलीगुड़ी से। हाँ। ना कि ना गैंगटॉक में हाँ। सिलीगुड़ी से ऋषिकोला होकर हाँ, ऋषिकोला सिलड़ीगांव होकर सिलड़ीगांव में भी क्या है वो इसी वो कलकत्ता का जो दोस्त बोला ना, हाँ। उसका साथ उसका गाड़ी रख दिया यहीं पे जड़लागा में। अच्छा। इधर से दूसरा गाड़ी से रीनक तक भेजते और रीनक से फिर रंगोली से दूसरा गाड़ी पास बनाना। उस दिन हम लोग वहीं पे जुलूक में रुका था एक होम स्टे में। और आदमी का 12,000 था। इवनिंग में स्नैक्स, रात को डिनर और सुबह को ब्रेकफास्ट करके। और बहुत ठंड था उस टाइम। ना हम लोग ये एवरी ईयर एवरी डे ऐसा ही होता है वेदर इधर का। अच्छा। यहाँ पे है साल भर ऐसा ही वेदर है इधर। এই কি বলো জুলু, তুমি পারবে যেতে গাড়ি চালিয়ে?
मैं जा सकता हूँ? हाँ तो जा क्या सकते लगा? हैं आप। रास्ता उधर ठीक है ना? ठीक है ठीक है ठीक है। বাবা কি टर्न আসলে ज्यादा है वो। टर्न ज़्यादा, टर्न तो ज़्यादा, बहुत ज़्यादा है। গুড়ু গুড়ু করে দিয়েছে বাম্পারগুলোকে। একটু আস্তে আস্তে চালাতে হবে, এই তো দাঁড়া দাঁড়া। সবসময় আসতে চাইলে গাড়ি উঠবে না। পাহাড়ে তো গাড়ি আসতেই চলে, 40 তো মানে कोई ज़्यादा से ज़्यादा 40। उसके ऊपर तो रास्ता ही नहीं है। यही तो नहीं रास्ता 40 के ऊपर जाने का। হ্যাঁ, কারণ সবই তো মোড়। এই দেখো যাদের বাড়ি আমি টিকিট অনেক ইয়ে করবো। এই এরকম, এই কি গো যাদের বাড়ি এরকম জায়গায় তারা কি হ্যাপি না? ये धोबी का पेड़ बहुत ज़्यादा है लावा में। ও হো হো अभी হো। तक स्टार्ट हो गया है। তো লাভার অনলি 8 কিলোমিটার বাকি। তো এই পাইন বন এখান থেকে স্টার্ট। তো সিনারিটা একবার দেখুন। धुप्पी बोलते हैं हम लोग ना। अच्छा, पाइन गाछ एগুলো। इसको ये क्या बोलता है, ये गरम, जहाँ पे गरम वेदर होगा ना, हाँ, हाँ। उसमें फॉल सीलिंग लगाएंगे ना, हाँ, हाँ, तो हाँ। उसमें ठंडा देगा इससे। अच्छा। तो ठंडी का जगह में ये सीलिंग लगाएगा तो उधर गर्मी थोड़ा देगा इसका। वो ये फॉरेस्ट का लोग लगा है, इसी वजह से यहाँ पे थोड़ा ठंड भी हो रहा है। और इसका ये जो फर्नीचर बनाता है ना, हाँ। लाइफ टाइम वारंटी होता है इसका फर्नीचर अच्छा। बनाने का। इसका डिजाइन ही अलग से होता है। जितना इंटीरियर करता है ना, इसका बहुत अच्छा होता है वो इंटीरियर करने में। पॉलिश वॉलिश कुछ मारना नहीं उसका। और जो स्मेल आता है ना, हाँ। बहुत अच्छा स्मेल आता है इसका। দেখ মেঘগুলো যাচ্ছে। দাদা মনে আছে যে আমরা একবার সেই ট্রেক করে একটা রাস্তায় গেলাম, হ্যাঁ, হ্যাঁ, সেই হ্যাঁ। গায়ের উপর দিয়ে মেঘ যাচ্ছিল, বুঝলিস রোজিত? আচ্ছা হ্যাঁ, সেই ট্রেক করে এখানে একটা জায়গায় গেছিলাম আমরা, হ্যাঁ। প্রায় কত ঘন্টা তো আমাদের ট্রেক করে গেছিলাম। ওই তো উপরে থেকে ভাসছে। হ্যাঁ, সেই ট্রেক করে যে আমরা গেছিলাম ওখানে হ্যাঁ। দিয়ে এতটা তো পুরো গায়ের উপর দিয়ে মেঘ যাচ্ছিল। ইস, আর বরফ কি ওখানে, মানে কলের মানে যে জলগুলো পাইপলাইনের, হ্যাঁ। এটা ওই বরফ ওই সব ঘাসের বরফ হয়ে রয়েছে, মানে এত বরফ ওখানে। একটাই বাড়ি ছিল, কেউ নেই, পুরো ফাঁকা। সত্যি লাভা কিন্তু এই কারণেই ভালো লাগে, এই একমাত্র ঘন পাইন বনের জন্যই। ডাউহিলও কিন্তু এরকম পাইন বন পেয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, এক্স্যাক্টলি ডাউহিলের রাস্তায় কিন্তু আমার মনে হয়েছিল পাইন বন অনেক বেশি। আর সব থেকে বড় কথা, ডাউহিলের রাস্তার এই রাস্তার মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। আমার তো অনেক বেশি টাফ মনে হয়েছিল এই কার্শিয়াং বা ডাউহিলের রাস্তা। আপনারা যদি আমার ডাউহিলের এক্সপিরিয়েন্স দেখতে চান তো আমার ওর উপর একটা আলাদা ভিডিও আছে, আমি আই বাটনের লিঙ্কটা দিলাম, আপনারা দেখতে পারেন। আজকে উল্টে যাচ্ছে। এই বিট্টুটা একটা ঘুমিয়ে পড়েছে, মানে ঘুমে ঘুমে করছে। হ্যান্ডেল ধরে বসে আছে। আমার ভালোই কানে দেওয়া ধরেছে এবার। গান লাইসেন্সটা গাড়ির নাম আর লাগবে। এভাবে এদিক ওদিক ডান দিক ওদিক যাচ্ছি আমি। আমার কাছে প্রচন্ড কাজ, প্রচন্ড সিটটা কি নামছে?
একটু সামনেটা দেখ দেখছেন কুয়াশায় ভরা তো চোখ জ্বালা করছে কেন ঘুম কামানোর জন্য হয়েছে। ঘুম পায় ঘুম পাইলে তুমি ঘুমাবো এই 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 যেতে না আর কত উপরে দাদা উপরে তো আর কিছু দেখাই যাবে না উপরে নিচে দেখবি কেন? তুমি কি করছো? অ্যালেক্স মজা হচ্ছে? ঠান্ডা? একটু বার করবো। হ্যাপি অ্যালেক্স? বার কর। না না ডেস্টিনেশন অলরেডি চলেই এসেছি, আর অনলি 300 মিটার বাকি আছে। এবার দেখতে হবে গাড়িটা পার্ক করবো কোথায়। এটা কি দেখতো, কি যেন নামটা ছিল, এটা যেটা না, নামটা কি ছিল? সুবর্ণ। In 200 meters, your destination will be on the left. ये भाई मुझे चलो चलो সুবর্ণ হোমস্টে। রাইট। Your destination is on the left. क्या মায়ের হোটেল একদম। গাড়িটা পার্ক করে নিয়ে সুন্দর জায়গা পেয়েছি, ছাড়া যাবে না।
তো বন্ধুরা লাভায় কিন্তু যথেষ্ট ঠান্ডা আছে। তো যাই হোক আমরা এখন হোটেলে ঢুকবো, বাট সেই ভিডিওটা আমি অন্য একটা ভিডিওতে আবার দেখাবো। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে।